সামাইটা স্যার খুব অল্প সময়ের মধ্যে আসলে সঠিক খোলামেলা করে দিলেন, খুবই ভালো। তো স্যারের কথা আমি একটু অ্যাড করবো। স্যার যে তোমাদের ব্যাংকিং সেক্টরে তোমাদের যে কি কাজ, স্যার কিন্তু আরো এখনকার 20 বছর পরে তোমাদের এই ব্যাংকিং কোথায় নিয়ে যাবে, স্যার কিন্তু সেই পয়েন্টটা উল্লেখ করে ফেলেছে। স্যার বারবার বলছেন ইন্টারন্যাশনাল ট্রেডিং ব্যাপারে, অর্থাৎ বাংলাদেশে বসে থেকেও আমরা ডলারে লেনদেন করতে পারি, চায়নাতে লেনদেন করতে পারি, আমেরিকায় লেনদেন করতে পারি, বগুড়া থেকে আমরা ঢাকায় কেনাকাটা করতে পারি। এইসব সব কিছুই কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই হয়ে থাকে। তো কথাগুলো বারবার ঘুরে ফিরে আসলেও আমাদের কথা কিন্তু তোমাদের জন্য একটাই হচ্ছে, পড়াশোনার পাশাপাশি সেভিংসের মনোভাব তৈরি করা। একটা কথা এখানে বলবো যে আমরা যারা বাংলাদেশে প্রেক্ষাপটে পড়াশোনা করি, সরকারি 90 জন ছাত্রের সবারই মনে থাকে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবে। সে চাকরি হতে পারে শিক্ষকতা, ইঞ্জিনিয়ারিং, পুলিশ কিংবা অন্যান্য যে কোনো চাকরি নামক একটা স্বপ্ন আমরা আমাদের চোখে রাখি। এবার একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তুমি 1 লাখ টাকা বেতনে চাকরি করো, মাস গেলে 1 লাখ টাকা পাও এটা চাকরি করে, আর তুমি 80,000 টাকা বেতন তুমি ইনকাম করো, বাট তোমার পিছনে আরো 50টা লোক তোমার ফার্মে কাজ করে, তাদের ফ্যামিলি নির্বাহ করে। তোমরা কোনটাকে বেছে নিবা? 1 লাখ টাকার বেতনের চাকরি আর 80,000 টাকা বেতন, বাট তোমার পিছনে আরো 50টা কর্মচারী তোমার পিছনে আছে, তোমার ফার্মে কাজ করে। কোনটা ভালো লাগবে? হ্যাঁ, চাকরি একটা সীমাবদ্ধ জিনিস। তো স্যার যেটা বললেন বারবার সেভিংস থেকে বিনিয়োগের একটা মনোভাব, একটা সময় এটা হতে পারে যে এখানে আমাদের 200 জন আছে, এই সঞ্চয়টা হয়তো কাউকে বড় উদ্যোক্তা তৈরি করবে। আজ থেকে 20 বছর 30 বছর পর এই মঞ্চে এই শিক্ষকদের ছবিগুলি তোমাদের চোখে ভেসে উঠবে যে স্যার আমি কথাগুলো আমি মেনে আজকে আমি উদ্যোক্তা হয়ে ব্যাংকে সঞ্চয় করে আমি ভালো একটা উদ্যোক্তা হয়েছি, আমার পিছনে আমার ফার্মে 50টা লোক এখানে চাকরি করে, অর্থাৎ আমি তাদেরকে চাকরি দিই। এটা সম্ভব হবে তাদের জন্যই যারা আজ থেকে সঞ্চয় মনোভাব করবে। কারণ তো পড়াশোনা শেষ করেই তুমি কিন্তু 5, 10, 15, 20 লাখ টাকা তোমার পক্ষে কিন্তু তোমার বাপ মায়ের পক্ষে দেওয়া সম্ভব না, বা তোমার কাছে হুট করে কোনোভাবে এটা ম্যানেজ করা সম্ভব নয়। বাট এখন থেকে যদি আমরা অনার্স মাস্টার্স পর্যন্ত যদি আমরা চিন্তা করি যে এখন থেকে শুরু করে মাস্টার্স শেষ হবে তখন আমার কাছে কত টাকা ক্যাশ হবে, এইভাবে একটু চিন্তা করে দেখো যে হয়তো সেই সময় চাকরি তুমি চেষ্টা করো, বাট তুমি তোমার একটা সঞ্চয় থাকলে তোমার নিকটতম প্রতিবেশী ভাই বোন যারা বেকার বা যারা বাসা আশেপাশে আছে তাদেরকে দিয়েও কিন্তু তুমি একটা বিজনেস শুরু করতে পারো। সেটা হতে পারে কোনো ট্রেডিং বিজনেস, হতে পারে কোনো খামার, হতে পারে কোনো মৎস্য চাষ, হতে পারে কোনো আরও নতুনত্ব কোনো বিজনেস। সুতরাং সবেরই মনে রয়েছে কিন্তু আমাদের এই সঞ্চয় মনোভাব, অর্থাৎ তোমাকে কিছু ক্যাশ, তোমার কিছু টাকা ইনভেস্ট করতে হবে বিনিয়োগ করার জন্য। আর টাকাটা তুমি ধার নিয়ে এটা করতে পারবে না, তোমার ভালো লাগবে না, বা ধার চাওয়াটা তোমার কাছে তখন অপমানজনক মনে হবে যে আমার অনেক ইচ্ছা আছে, অনেক মেধা আছে, আমি অনেক চিন্তা করছি কিন্তু আমার কাছে টাকা নেই, এটা আরও খারাপ লাগবে। তো যথেষ্ট সময় বাংলাদেশ ব্যাংকের পলিসি, বাংলাদেশ সরকারের পলিসি এবং তোমাদের পাশে আমরা আছি। তোমাদের টিউশন ফিগুলো আমরা সংগ্রহ করি। আমরা এই বিষয়ে আমাদের সার করবেন। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমাদের অনুমতিক্রমে আমরা এইখানে কয়েকটা দিন আমরা 91 ফর্ম তোমাদের এখন গ্রহণ করা থেকে আমরা তোমাদের আগ্রহী তাদের জন্য একটা ব্যবস্থা করব। তো এই বিষয়ে একটু আমাদের ব্যাংকের অফিসার মোহাম্মদ আব্দুল মালিককে কৃষি ব্যাংকিং সম্পর্কে একটু আমার ছোট ভাই বোনদের একটু ছোট্ট ব্রিফিং দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। মোহাম্মদ আব্দুল মালিক।